প্রথমত এখানে এ বি সি একটি ত্রিভুজ দেওয়া আছে, এখানে ডি একটা বিন্দু, এ বি সি এর মধ্যবিন্দু, তার মানে এডি সমান বিডি। ওকে, এসি যোগ করা হয়েছে এবং এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 15 ডিগ্রি, আর এখানে আরেকটা কোণ তৈরি হয়েছে, এই কোণটার মান বের করতে হবে। আমরা কিভাবে ধাপে ধাপে এটা বের করতে পারি দেখি। তো প্রথমত আমাকে চিন্তা করতে হবে যে এই কোণটার মান কত আসছে, কিভাবে আসছে। আমরা মেইনলি এই কোণটার মান বের করার জন্য এই কোণের আশ্রয় নিতে পারি। আমরা জানি যে একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। সি ডি বি একটা ত্রিভুজ, যার বিডি বাহুকে বর্ধিত করে 45 ডিগ্রি হয়েছে। এই কোণ যেহেতু 15 ডিগ্রি আর এই কোণ আর এই কোণ মিলে 45 ডিগ্রি হবে, তার মানে এটা হবে 30 ডিগ্রি। কিভাবে হলো, এই 45 থেকে আমি 15 বিয়োগ করলাম, ইকুয়াল টু 30 ডিগ্রি, এই কোণটা পেলাম। ক্লিয়ার? আমরা যেটা মধ্যে এখানে এখন একটা একটা করে আসি। আমি যদি জ্যামিতির ক্ষেত্রে একটু অঙ্কন করে নিই তাহলে আমার বুঝতে পারবো বা অঙ্ক সমাধান করতে সহজ হয়। মনে করি এই বাহু যেটা আছে, এখানে আমরা একটা বিন্দু নিই, এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান হয়। মনে করো কম্পাস ধরে এখান দিয়ে এভাবে কেটে নিতে পারি। এখানে মনে করো পি একটা বিন্দু নিলাম, এইটা যোগ করলাম। বুঝতে পেরেছো কিনা? এক্সট্রা যে কাজটা করেছি, এখানে পি বিন্দু নিয়েছি, পি বিন্দুটা এই বাহু আর এই বাহু যাতে সমান হয়। আচ্ছা, এখন দেখো এই বাহু আর এই বাহু সমান হওয়ার জন্য এই কোণটা কত ডিগ্রি হয়েছে বলো তো? এটা 30 ডিগ্রি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। এটা 30 ডিগ্রি হয়েছে না? আচ্ছা, এখন দেখো একটা একটা করে কয়টা মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটার মান কত হয়েছে বলো তো? 15 ডিগ্রি। কারণ এখানে কিন্তু এই ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করে 30 ডিগ্রি কোণ পেয়েছে, তার মানে এটা 15 ডিগ্রি পেয়েছে। পেয়েছে কিনা? বুঝছে? আচ্ছা, আচ্ছা এখানে কোণগুলো তো আমরা ইজিলি পেয়ে যাবো যোগ বিয়োগ করে। আচ্ছা, তাহলে এইটা যদি 15 ডিগ্রি হয়, এইটা 15 হয়, তাহলে এই বাহু আর এই বাহু সমান হয়েছে কিনা? হয়েছে। ভেরি গুড, এই বাহু সমান হয়েছে। এইবার বলো তো এই কোণটা কত ডিগ্রি হয়েছে? এই কোণটা হয়েছে 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা ছবিতে লিখে ফেলবো যে কোন কোনটার মান কত আসছে। এইটা হচ্ছে 60 ডিগ্রি। আমি এবার এপি যোগ করি, এপি যোগ করি। এইটা 60 ডিগ্রি হয়েছে না? এইবার বলো এই বাহু আর এই বাহু সমান হয়েছে, এইটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা কত হবে? কি 60 ডিগ্রি হবে না? কারণ একটা মানে মেইনলি যেটা হয়েছে এরকম একটা কাহিনী হয়েছে, এখানে 60 ডিগ্রি হয়েছে, এই বাহু সমান, তাহলে কি হবে, এই কোণ আর এই কোণ কি হবে, দুটোই 60 ডিগ্রি হবে কিনা? সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এখানে দেখো এটা 60 ডিগ্রি হয়েছে, এটাও 60 ডিগ্রি হয়েছে। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, তার মানে এই বাহু আর এই বাহু সমান হয়েছে, হয়েছে? হয়ে গেছে। তার মানে এই বাহু আর এই বাহু কিন্তু সমান হয়েছে, 60 ডিগ্রি হয়েছে, সবগুলো বাহু সমান। এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সমান, সবাই বাহু সমান হলে কি হয়, এই বাহু আর এই বাহু সমান হয়েছে। আবার এই 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 বাহুটা আবার এই বাহু সমান হয়েছে, তার মানে আলটিমেটলি এই বাহু আর এই বাহু সমান কিনা? সমান হলে এই কোণটা কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি না? এপিবি কোণ,
এই কোণটা কত 90 ডিগ্রি, কারণ 60 ডিগ্রি আর 3 ডিগ্রি যোগ করা হয়েছে, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি, কে এটা 90 ডিগ্রি কিনা, দুটো মিলে তো 180 ডিগ্রি। এই বাহু সমান, বুঝছো, এই বাহু আর এই বাহু সমান, তাহলে দুটো কোণ সমান হবে, কত হবে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি, এই কোণটা হবে 45 ডিগ্রি, কিন্তু তোমাকে চেয়েছে কি এক্স এর মান, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এই 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি।